থেকে বেশি দূর নয়, হয়তো 60 কিলো 70 কিলো হবে। রাজশাহী জেলায় ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, প্রেম ভক্তি মহাজন। এখান থেকে বেশি দূর নয়, হয়তো 300 কিলো হবে। সিলেট বিভাগে অদ্বৈত মহাপ্রভুর আদি নিবাস। এই যে বাবা, এখান থেকে বেশি দূর নয়, গান দিয়ে দেখে আছেন ঢাকা দক্ষিণ সিলেট বিভাগের মহাপ্রভুর আদি নিবাস। এখান থেকে গান দর্শন বেশি দূর নয়, এখান থেকে জানবে না বলে 3 লক্ষ হরিনাম করে যে হরিদাস ভগবানকে লাভ করেছে, এই ধামগুলো দর্শন করো। মহারাজ বলো তোমার অর্থ নাই, যে ধাম দর্শন করে তাকে কিছু টাকা দিয়ে সহযোগিতা করো। তাও যদি তোমার সাধ্য না থাকে, যে ভগবত ধাম দর্শনে করে ওই বৈষ্ণবকে ডেকে নিয়ে এসে সেবা দাও, তোমার তীর্থের ফল লাভ হবে। তাও যদি সাধ্য না থাকে, যে বৈষ্ণবগণ, যে সাধুগুরু বৈষ্ণবগণ ধামে যায়, ভক্তি সহকারে ওই বৈষ্ণব দর্শন করো। একজন বৈষ্ণব দর্শনে জীবনে কোটি তীর্থের ফল লাভ হবে। বাবা, আজকে এটা নববৃন্দাবন, এখানে কি বিচার আছে? এখানে কত সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটেছে। মহাপ্রভু দেখলেন সবার তো ধামে যাওয়ার যোগ্যতা নাই, তাই এই যে ধাম লাগিয়ে দিয়েছে বাবা। বিচার নাই এখানে। এখানে কে নারী, কে পুরুষ, কে ধনী, কে মানি, কে শিক্ষক, কে ছাত্র, বিচার আছে আজকে। সবার নামে একটা অর্থ। আজকে সবাই আমরা কৃষ্ণ ভক্ত। এই জন্য সাধু সঙ্গ করবেন। সাধু সঙ্গ করলে জীবনে কৃষ্ণ ভক্তি লাভ হবে। আর একটা কথা বলি বাবা, কথাটা খুব মূল্যবান, সবাই একটু কর্ণপাত করেন। এই নাটোর জেলার মায়েরা বাবাজিরা খুব ভালো, কারণ আপনারা শতকরা 95% ভক্ত মহাপ্রভুর অনুসারী, কৃষ্ণের অনুসারী। আপনারা মহাপ্রভুর আদর্শ মানেন, খুব ভালো লাগে। শোনেন, মহাপ্রভু কলিতে যত ব্রত আছে সব ব্রত কেটে দিলেন, কাটতে পারলেন না একটা ব্রত। সেই ব্রতটার নাম শ্রী একাদশী ব্রত। আপনারা একাদশী ব্রত করেন তো? আমাকে কমিটি দাদা একটু বলতে বলেছে একাদশী কি, একাদশী করলে কি হয়। এই যে বাবা, সকল অপরাধের ক্ষমায় আছে। একাদশী তিথিতে অন্ন ভোজনকারীর অপরাধের কোনো ক্ষমা নাই। আপনাদের চরণ ধরে বলছি, একাদশী ব্রতটা সবাই করবেন বাবা। কারণ বাপ পুরুষ ভগবানের চরণ ধরে কাঁদছিল, ভগবান জগতে কেউ আমাকে গ্রহণ করে না, তাহলে আমাকে কেন সৃষ্টি করলে? ভগবান বলল, বাপ পুরুষ তোমাকে গ্রহণ করবে। প্রতি মাসে 2টা একাদশী, ওই একাদশী তিথিতে তুমি পঞ্চশস্যের মধ্যে প্রবেশ করবে। ওই দিন যারা পঞ্চশস্য গ্রহণ করবে, তারা প্রতিটা ঘাসে ঘাসে ভক্ষণ করবে। আপনাদের কাছে অনুরোধ, ধান, গম, জব, ভুট্টা, সরিষা এগুলো বাদ দেন। মানুষ খাইলে কিন্তু মরে, আর না খাইলেই মরে না বাবা।